সঠিক না, এটা তো ফালতু কথা না। এই ভিডিওতে কোনো কথাই বলি নাই এই সম্পর্কে। তুই রজনীগন্ধা মাখা করার আগে তো আমার সঙ্গে আলোচনা করতে হবে। হ্যাঁ, কেন করবে? আমরা তো ওটা করলো বলেই আমরা মনের মধ্যে একটা খারাপ চিন্তা ছিল না। কিলো 30 টাকা, একটা 30 টাকা দিচ্ছে। কি বিক্রি করছে? ফাইনালি আমরা এসে গেছি কাঁচা সবজি মাখা কাকুর কাছে। পিছনে দেখতেই পাচ্ছ কাকু দাঁড়িয়ে আছে। এই কাকুটা অ্যাকচুয়ালি এর পেছনে যে কাকুটা আছে। তো চলো তো কাঁচা সবজি খাওয়া জায়গা রিভিউ তোমাদের দেবো। তো কাকা এখন কাঁচকলা মাখা করছেন। আমার এই গাড়ির ভেতরে সব থেকে কঠিন খাবার, মানে কঠিন কেন বলছি বুঝতে পারছো? কস থাকে, এটা কস, 100% কস। যে কস জিনিসটাকে তোমাদের একটা খাওয়ার মতন জায়গায় নিয়ে দেবো, ঠিক আছে? এমনি অবস্থাতে একটুখানি মুখে 1 সেকেন্ড থাকতে পারবে না, এতটাই কস। আর সব থেকে এইটাই আমার, যেদিন থেকে আমি ব্যবসা শুরু করছি আজ থেকে 8 বছর আগে, এই কাঁচকলা মাখা, এই কাঁচকলাটা তোমার 30 টাকায় বিক্রি করছি, এখনও 30 টাকায় বিক্রি করি। আচ্ছা, সেই থেকে 30 টাকা। আর এই কাঁচকলার একটা গল্প আছে, যদি বলতে আমি বলতে পারি। হ্যাঁ বলুন। বানাতে ব্যাপারটা হচ্ছে এই কাঁচকলাটা সর্বপ্রথম যখন আসে 8 বছর আগে, তখন এইখানে সামনে একটা মহিলা কলেজ আছে। আচ্ছা আচ্ছা। এই মহিলা কলেজে মেয়েরা তখন থেকে কাঁচকলা খায়, কাঁচকলা মাখাটা খায়। আর সেই হিসেবে কাঁচকলা মাখাটা এসে একদিনকে বলছে কিছু মেয়ে, কাকু আজ কালকে আমাদের পরীক্ষা। তা আমি বলছি যে আমি তো কলেজ পর্যন্ত যাইনি, তা আমি পরীক্ষা আমি কি করে বুঝবো? তখন বলে, কাকু তুমি ইয়ার্কি করো না তো, তাঁতি দাও, কালকে আমাদের পরীক্ষা, নিউট্রিশন পরীক্ষা, বিনা আগুনে রান্না। তখন আমি বুঝলাম যে বিনা আগুনে যখন বলেছে, তা আমার কাছে যা আছে সবই বিনা আগুনে রান্না। তা আমি কাটছি আর এই বানাচ্ছি, আর এই মেয়েটাকে বললাম এই জিনিসটা বাড়িতে আছে তো? তখন বলছে আছে। তাহলে আমি এইটাকে নিয়ে যেতে লাগবে, বাকি প্রিপারেশন, এই ধরো কলাটাকে গোটা দিয়ে দিয়েছি, আর বাকি সব মশলাপাতি যা যা এই প্যাকেট করে দিয়ে দিয়েছি, কালকে ওইখানে সামনে বানাতে লাগবে, তবে তো তোমার প্রাইস পাবে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে ওই মেয়েটা তোমার ওই বাড়ি থেকে নিয়ে এসে পরের দিন ওইখানে পরীক্ষা দেয়, আমার কাঁচকলা মাখার উপরে প্রাইস পায়। সেক্ষেত্রে ম্যাডামরা যারা আছে, তারা ম্যাডামরা তোমার এই পায় না, মানে ভাগেও পায়নি সবাই। একটা কাঁচকলা মাখলে কতটুকু হয়। তাই আমি এই মহিলা কলেজের মেয়েদের দিয়ে আমি ভাইরাল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে? সেই থেকে ভাইরাল এমন কোনো ম্যাডাম বা এমন কোনো মেয়ে আমার মনে হয় না 100 জনের ভিতরে 90 জন আমার এই খাবার খেয়েছে। সেই থেকেই তো আমি ভাইরাল। কাঁচকলা মাখা ওইখানে পাওয়া যায়, কাঁচকলা মাখা ওই তারা বাড়িতে মার জন্য নিয়ে যায় মেয়েরা। সেটাই বুঝলে তো? 8 বছর আগে থেকে 30 টাকা বিক্রি করি, এখনও 30 টাকাই বিক্রি করছি। 1 পয়সা বেশি না, বরং তো খরচা এতে অনেক বেশি, প্লাস খাটনিও বেশি, প্লাস হচ্ছে রিস্ক। কাঁচকলাটা যদি কষ হয়ে যায় তাহলে তুমি বলবে ভালো না। বাবু বলছে কাঁচকলা মাখা দিয়েই ভাইরাল হয়েছে, তো কাঁচকলা মাখাটাই আমরা এখন টেস্ট করে দিলাম। কাকু লেবু দিয়ে দিল। কি মাখিয়েছে কাকু? কাঁচকলা ভাইরাল বলতে কি, আমি মানে লোকালে ভাইরাল কথা বলেছো, মানে লোকালে যদি ভাইরাল না হলে এরা চিনবে কী করে, তোমরা চিনবে কী করে? এই কাকা এখন মশলা দিচ্ছে। কাঁচকলা, কাঁচা কলা মাখা সম্ভব কোনোদিনও? কাঁচা কলা মাখা কোনোদিন সম্ভব নেই। যেগুলো অসম্ভব ব্যাপার সেগুলোকে কাকু সম্ভব করে দেবে। দেখা যাচ্ছে না কালকে বহু লোকে, কালকে অনেক ইউটিউবার বা অনেক তোমার মতন লোক পয়সা দিয়ে কিনবে ওই চাটনিটা, আমি যা দাম দেবো চাবো তাই দেবে, তাও আমি বিক্রি করি। তার মানে কি না, তার মানে কি বলতে এইখানে যতটাই দেবো ততটাই হয়তো আমার পয়সা বেশি যাচ্ছে, কিন্তু আমাকে দিতে গেলে, করতে গেলে, ভালো খেতে গেলে এইটাই দিতেই হবে। চাটনিটা সিক্রেট, সব আমার সিক্রেট, সব সিক্রেট, একটাও মানে কেউ জানে না। 24 না, আমার বাড়ির লোকও আমি এটা বানাতে দিন, আমি নিজেই দিই। ও আচ্ছা আচ্ছা, এই সিক্রেট মশলা দিয়ে দিল কাকু। এই সিক্রেট মশলাটা স্পেশালভাবেই বানানো, সমস্ত বাজার
তোমার ঘরে আছে, তুমি জানো এই মশলা তোমার বাড়িতেই আছে, কিন্তু তুমি কিন্তু তুমি জানো না কিভাবে করতে হবে। এক মিনিট দাঁড়াও, এই এই একটা নতুন আম আছে, এই আমটা একটু খেয়ে যাও। বলবো না, হ্যাঁ দেখেছে দেখেছে তবুও তোমাদের বলার দরকার নেই। शाबाश बेटा। হ্যাঁ ম্যাডাম, এই কাকার কাঁচা কলা মাখা কমপ্লিট হয়ে গেছে। নিজে দেখেছিলাম পটল বলছিল একজন যে কিলো 30 টাকা, একটা 30 টাকা দিচ্ছে। হ্যাঁ কি বিক্রি করছে একটু 80 বলো। টাকা, হ্যাঁ হ্যাঁ এই বিক্রি করি, 80 টাকা। এই তো খানিকটা চলে গেছিল, আমি তো মনে করলাম পারবেই, বলেই তো দিয়েছে 80% তো দিয়ে দিয়েছে তো। তা আমাদের মাথাটাই মানে বুদ্ধিতে ইয়ে করে ফেলি তো, মাথাই তো ঘুরে ফিরে আর এক সেকেন্ড চিন্তা করলে হয়ে গেছে। বেশি নিচ্ছে না, অনেক দাদারা কাস্টমাররা তারাও বলছে না বেশি নিচ্ছে না, আর আমিও জানি আমি বেশি নিচ্ছি না। অনেকে বলছে না এইটা যদি 30 টাকা হয়ে থাকে বেশি নিচ্ছে না, 50 টাকা হলেও আমাদের খেতে হতো। देखा आपने लापरवाही का नतीजा है। হ্যাঁ তাহলে আমি এটা কি মাথা করছি? আর মানে কোনটা? আমি বলছি আমি পটল মাখি না, আমি বলছি লাউ মাখি না, আমি হ্যাঁ। বলছি তোমরা যেটা অর্ডার দিছো আমি বলছি আমি এইটা লাউ মাখলাম তো, হ্যাঁ। আমি লাউটা মাখিনি, হ্যাঁ। কি মাখলাম বলুন তো? সবজি মাখলে আমাদের মাথা মাইন্ডটারে মেখে দিচ্ছি তুমি, হ্যাঁ তার একেবারে ভেজা ফ্রাই হয়ে গেছে, লাল